আমার বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো আমার আব্বা বাড়ি থেকে আটা আনছিল, আটাগুলো আমার ঢালা হয় নাই, এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখন এই যে ঢেলে নিতেছি। আর চালের আটা ফ্রিজে ডিবে রাখলেও বরফ হয় না, সারা বছরই খাওয়া যায়। আর আমি এই আটা নিয়েছি আজ থেকে 2-3 বছর আগে। এটাতে একদিনও পিঠা বানানো হয় নাই। দেখি আজকে ট্রাই করব, তারপরেও দেখি ট্রাই করি কেমন হয়। আমি একটু গরম পানি করে নিব, চুলাটা অন করে দিই। যেহেতু শুকনো আটা, আমি একটু গরম পানি দিয়ে গুলবো। এই যে আমি ছোট্ট একটা চামচ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অল্প করে গুলবো, যদি আবার না হয়। এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই তো আমার পানিটা গরম হয়ে গেছে। আমি এই যে পানিটা নামায়া, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াটা একটু গরম হতে থাক। আমি চুলাটা অফ করে দিলাম। আটাটা একটু গুলে নিব, তাওয়াটা গরম হোক। দুটো ডিম দিয়ে দিব এর মধ্যে। আমি এটা ভালো করে ফেটে নিব। এটা আমি ভালো করে করে নিছি, আবার আরো বেশি করে ফাটাতে হবে। চুলাটা অন করে দেই আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কেমন হয়েছে আমার পিঠা। ওয়াও, আমার ঢাকনাই তো হতেছে না। ঢাকনাটা চতুর সাইড দিয়ে সুন্দর হলে পারে, তাহলে আর পিঠাটা আমার আরো সুন্দর হতো। ভাব সব বের হয়ে যায়, আমি ছোট ঢাকনা পাইতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও,
নতুন, আমি তো ভাবছি পিঠাই উঠবো না, পিঠাগুলোও সিদ্ধ হয়েছে ইনশাআল্লাহ। দেখি আমি আবার উল্টে দিই পিঠাটা। আমার ঢাকনাটা যদি এই সুন্দর হতো তাহলে আর আমার পিঠাটা অনেক সুন্দর হতো। এত সুন্দর হয়েছে, একদম সফট নরম। কিন্তু আমার ঢাকনাটা যদি একটু সই সই হয়ে যেত তাহলে পিঠাটা আমার আরো অনেক সুন্দর হতো। কি বলবো আপনাদের, আমি এটা নিয়েছি, এই খোলাটা নিয়েছি আজ 3 বছর হলো। আমি একদিনও পিঠা বানাই নেই যে আমি ভাবছি এতে পিঠা হবে না। তাই আমি সবার ভিডিওতে দেখি অনেক পিঠা, আমারও একটু বানাতে ইচ্ছে করলো। ভাবলাম যে আমার তো ফ্রিজে আটা আছে, দেখি একটু ট্রাই করি। মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে। এত সুন্দর পিঠা হয়েছে, আমি কল্পনাও করতে পারি নাই যে এত সুন্দর পিঠা হবে। আর আমি এই যে অলরেডি ভর্তা দিয়ে অনেকগুলো খেয়ে ফেলেছি। আর আমার 2 মেয়ের এই পিঠাগুলো অনেক পছন্দ, ওরা মাদ্রাসা থেকে আসার পরে দেখলে অনেক খুশি হইবে। জাস্ট ওয়াও।